জেরক্স করতে গিয়ে বা প্রিন্ট আউট করতে গিয়ে যদি পেপার আটকে যায়, যদি বেঁধে যায়, তাহলে আপনি কি করবেন? প্রিন্টার মেশিনে কি কারণে পেপার ফেঁসে যায়, আর যদি কোনো কারণে প্রিন্টার মেশিনে পেপার আটকে যায় বা ফেঁসে যায়, সেটা আপনি কি করে ঠিক করবেন, কি করে বার করবেন, আজকের এই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি জানতে পেরে যাবেন। তার মানে আজকের ভিডিওটা অনেক উপকারী ভিডিও, অনেক হেল্পফুল ভিডিও, সবারই উপকারী ভিডিও। তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমে আমি আপনাকে বলি যে কি কারণে পেপার আটকে যায় বা কি কারণে পেপার ফেঁসে যায়। আপনি লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে, দেখুন আমি যেটা পেপার ধরে আছি, কি কারণে পেপারটা ফেঁসে যায় বা আটকে যায় সেটা বলছি, তারপরে যদি আটকে যায় কিভাবে বার করবেন সেটাও বলবো। তো এই যে আমার হাতে একটা পেপার আছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি যখন কোনো পেপারে ফটো প্রিন্ট করবেন, তখন আপনি সেই পেপারটাকে ভালোভাবে দেখে নেবেন মাথার দিকটা, যে সিধা আছে কিনা, সিধা আছে নাকি বাঁকা আছে। যদি বাঁকা থাকে তাহলে কিন্তু পেপার ফাঁসবে। এবার আমি আপনাকে বলে দিচ্ছি কেমন বাঁকা। এই যে ফটো পেপারটা দেখুন, এই ফটো পেপারের এক কোণাটা যদি আমি এরকমভাবে বাঁকা করে দিই, দেখুন দেখতে পাচ্ছেন, দেখুন কোণাটা একটু বেঁকে আছে। তো এই বেঁকে থাকা অবস্থায় ধরে নিন আমি ভরে দিলাম এইভাবে, ধরুন এটা ভরে দিয়েছি, হ্যাঁ সোজা করে ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে এবার আমি প্রিন্ট করলাম। প্রিন্ট করার সময় দেখা গেল একটু গিয়ে আটকে গেল বা জুড়ে গেল। তো এটা আপনি কখনোই করবেন না, বাঁকাটাকে সিধা করে দেবেন। আর যদি এরকম ধরনের বাঁকা থেকে থাকে, তাহলে এটাকে আপনি কেটে দিবেন, উপরের দিকটা কেটে দিবেন, তাহলেই তো হবে। এই যে এইভাবে সোজা করে উপরের দিকটা কেটে দেবেন, তাহলে দেখুন এটা সিধা হয়ে গেল। সিধা হয়ে যেত, একবারে স্ট্রং হয়ে আছে। তো স্ট্রংওয়ালা পেপারগুলোকে এইভাবে মাথার দিকটা প্রবেশ করাবেন, দেখবেন কখনোই আটকাবে না। তাহলে ফটো পেপারগুলো আপনি দেখে নেবেন যে বাঁকাটারা থাকলে বা কোনায় কুচকে থাকলে সেই পেপারটা আপনি দিবেন না, ভিতরে গিয়ে তো আটকে যেতে পারে, তাই না? সবসময় সেফটি কাজ করতে হবে আমাদেরকে। এবার আমি আপনাকে দেখাই, এই যে জেরক্স করা যে পেপারগুলো আছে, বড় পেপার A4 সাইজের এই পেপারগুলো অনেক সময় আমরা কি করি, জেরক্স করি অথবা প্রিন্ট করি। তো অনেক সময় বেশিরভাগ দেখবেন এই পেপারগুলোই জাম হয়ে যায়। তো কী কারণে হয়? এক নম্বর যেটা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে, এমনিই তো এটা নর্মালি পেপার, এমনি নরম, দেখুন এদিক ওদিক যাচ্ছে। ওই ফটো পেপারগুলো তো একটু শক্ত, হয়তো মাথাটা বাঁকা হওয়ার কারণে ভিতরে গিয়ে জাম হতে পারে। আর এই পেপারগুলো একবারেই পাতলা। আপনি কি করবেন, যখনই কোনোটা জেরক্স করবেন বা কোনো প্রিন্ট করবেন, তখন আপনি সিঙ্গেল পেপার প্রবেশ করাবেন না। ধরে নিন আপনি 1 কপি জেরক্স করবেন, অথবা 2 কপি জেরক্স করবেন, অথবা 3 কপি জেরক্স করবেন। যাই আপনি জেরক্স করেন না কেন, মোটামুটি 5-6টা পেপার এরকমভাবে একসাথে প্রবেশ করাবেন, ঠিক আছে? 5-6টা পেপার রাখলে কি হবে, হয়তো দেখুন পেপারটা মোটা হয়ে যাচ্ছে একটু এবং সিধা হয়ে যাচ্ছে, কোনো টেরা বাঁকা হওয়ার কোনো সিন থাকছে না, তাই না? এবার স্ট্রং থাকছে। তো আপনি 5-6টা পেপার এইভাবে স্ট্রং করে, তারও বেশি হলে কোনো অসুবিধা নেই, এইভাবে আপনি সুন্দরভাবে প্রবেশ করে দেবেন। দেখুন আর একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, এই যে প্রিন্টারের যে পিছনের যে সাপোর্টের যে ঢাকনাটা আছে আর কি, এই পেপারটাকে মানে হেলান দেয় যে সাপোর্টের যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে তুলে দেবেন। অনেক সময় কী হয়, এটা এইভাবে ঢুকেই থাকে, আপনি পেপারটা দিয়ে দিন, পেপারটা দেবেন, এইভাবে লাদা হয়ে যাবে, সে তো অটোমেটিক জাম হয়ে যেতে পারে, তাই না? তো আপনি, এটা হয় অনেক সময় ভুলের কারণে হয়, সেটাই বলছি। তো এটা আপনি সবসময় এইভাবে থাড়ো করে দেবেন, থাড়ো করার পরে এরকমভাবে পেপারটাকে সাপোর্ট করার মতো করে দেবেন, দিয়ে আপনি প্রিন্ট করবেন। তাহলে এই জিনিসটা আপনি লক্ষ্য রাখলে দেখবেন, আশা করি আপনার পেপার জাম হবে না। এবার আমি আপনাকে বলবো, যদি বাই চান্স পেপার জাম হয়ে যায় বা আটকে যায়, তাহলে আপনি কি করবেন, তার করণীয় কি সেটাও আমি আপনাকে বলে দিচ্ছি। ধরে নিন একটা পেপার আটকে গেছে বা জাম হয়ে গেছে, তাহলে এবার কি করতে হবে আপনাকে যে কাজটা করতে হবে, ধরে নিন এই মেশিনে একটা পেপার জাম হয়ে গেছে বা ভিতরে আস্তে আস্তে আটকে গেছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমত আপনার মেশিনটাকে বন্ধ করতে হবে। বন্ধ হওয়ার পরে আপনি লক্ষ্য রাখুন, আমি আপনাকে একটু ভালো করে জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে মেশিনটা আছে, প্রথমত ওই মেশিনের উপরের দিকে দেখবেন একটা পাতলা করে হালকা করে চাপনা টাইপের আছে। তো এই জিনিসটাকে আপনি উপর থেকে এরকমভাবে হালকা করে খুলবেন, ঠিক আছে? যেভাবে আমি খুলছি এইভাবে আপনি খুলে দেবেন। যদি জাম হয়ে যায় তাহলে কি করবেন সেটাই বলছি। এটা খোলার পরে এবার আপনি এইভাবে টুকি মুড়ে দেখবেন যে পেপারটা কোথায় আটকে গেছে, কোথায় জাম হয়ে গেছে। যদি দেখেন যে পেপারটার মুখটা বার হয়ে আছে, পুরোটা আসতে পারেনি, জাম হয়ে আছে, তখন আপনি কি করবেন, সেই মাথার দিকটা মানে ধরার মতো জায়গা থাকবে নিশ্চয়ই, তো আপনি সেইভাবে হালকা করে ধরবেন, ধরে আস্তে 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 সমানভাবে টেনে বার করে নেবেন, আস্তে আস্তে, বেশি তাড়াহুড়ো করবেন না। জোরে আবার টানবেন না, তাহলে আবার ভিতরে গিয়ে কেটে গেলে কি হবে, ভিতরে আটকে যাবে, তখন আর বারই হবে না, তখন আপনার মেশিনটাকে দোকানে নিয়ে যেতে হবে। তো আপনি প্রথমত চেষ্টা করবেন সেটাকে আস্তে আস্তে এইভাবে ক্লিয়ার করে বার করার। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, ধরে নিন এই পেপারটা আটকে গেছে, এরকমভাবে জাম হয়ে গেছে, ঠিক আছে? ধরে নিন একটু এসে পেপারটা জাম হয়ে গেছে, আমি এটা এইভাবে রাখলাম। এবার ধরে নিন হালকা হালকা দেখা যাচ্ছে, তো আমি কি করব, মাথার দিকটা হালকা এইভাবে ধরবো। মাথার দিকটা ধরার পরে এইভাবে আস্তে আস্তে আপনি মিডল করে ধরবেন, দিয়ে আস্তে 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 আপনি টানবেন, জোরে টানবেন না তাহলে কেটে যাবে। আস্তে আস্তে এইভাবে টেনে 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 সুন্দরভাবে এরকমভাবে বার করে নেবেন। তারপরে আপনি মেশিনটা অন করবেন, দেখবেন ঠিকই চলবে। তো আমি আপনাকে যেভাবে বলছি
ধরে নিন পেপারটা ভিতরে গিয়ে এইভাবে আটকে গেছে, বেঁধে গেছে, তো আপনি মাথার দিকটা একটু তো হালকা বেরিয়ে থাকবে, সেটাকে ধরে আস্তে আস্তে এইভাবে সুন্দরভাবে মানে ভিতর থেকে দেখবেন কোথায় আটকে গেছে, তো সেটা ধরে আস্তে আস্তে এইভাবে টেনে বার করে নেবেন। বেশি এদিক ওদিক করবেন না, আর রোলারটা খারাপ হয়ে গেলে আবার অসুবিধা আছে, ঠিক আছে? তো আপনি আস্তে আস্তে একবারে এক লেভেলে টেনে সেটাকে বার করে নেবেন, তারপরে মেশিনটাকে অন করবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আশা করি আপনি আজকে বুঝতে পেরে গেলেন যে কী কারণে আমাদের প্রিন্টার মেশিনে পেপার আটকে যেতে পারে বা জাম হয়ে যেতে পারে। আর যদিও জাম হয়ে যায় বা আটকে যায়, তাহলে সেটা কিভাবে আপনি বার করে নেবেন এবং মেশিনটাকে ঠিক করবেন। আশা করি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। এবার যদি অনেক সময় দেখা যায় যে বারই হচ্ছে না, এমনভাবে আটকে গেছে, হয়তো কিছু করার নেই, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে মেশিনটা দোকানে নিয়ে গিয়ে সেখান থেকে ঠিক করে নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে একটুও, তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন, এবং যদি আপনি আমার এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।